হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি। আজকে আপনাদের সাথে মাছ ভাজার একটা রেসিপি শেয়ার করতেছি। যাদের হাতে সময় কম থাকে বা যারা মাছ ঝোল করে খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। আমি যখন খুব ব্যস্ত থাকি তখন আমি এইভাবে করে মাছ বাসায় রান্না করি, আর এইভাবে করে আমরা মাছ খেয়ে থাকি। তো প্রথমে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আমি পাঙ্গাস মাছটা নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে লবণ এবং হলুদ উপরে ছিটিয়ে দিচ্ছি। 1 চামচ হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 1 চামচ করে হচ্ছে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে হচ্ছে জিরার গুঁড়াটা দিতে পারেন, তবে আমার হাতের কাছে জিরার গুঁড়াটা আজকে নিয়ে আমি দিতে পারতেছি না। এটা দিলে আরও ঘ্রাণটা খুব ভালোভাবে ছড়াবে। সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ফ্রাই প্যানে তেলটা প্রথমে আপনাকে ভালো করে হিট করে নিতে হবে। তো হিট করে নেওয়ার পর হচ্ছে মাছগুলো ছাড়বেন। মাঝারি থেকে লয়ের মাঝে রেখেই কিন্তু আপনাকে মাছগুলো ভাজতে হবে। খুব হাই হিটে দিলে এখানে আমরা যে পেস্টগুলো ব্যবহার করেছি, বিশেষ করে আদা, এটার কারণে কিন্তু লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। হাতে একটু সময় নিয়ে এই কাজটা করবেন। 3 থেকে 4 মিনিট পর দেখবেন যে এক পাশ হয়ে গেছে, অপর পাশটাও ভালো করে এরকম করে ভেজে নিতে হবে। আর আজকে আমি হচ্ছে এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, তার জন্য কিন্তু আদাটা ব্যবহার করেছি। আপনারা যদি পাঙ্গাস মাছ না দেন বা অন্য কোনো মাছ ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আদাটা দিতে হবে না। আর এখানে একটু অনেকেই গন্ধ মনে করে, তো গন্ধটা দূর হওয়ার জন্যই কিন্তু আদাটা ব্যবহার করলে আপনি একটুও টের পাবেন না যে এই মাছ থেকে কোনো গন্ধ বের হচ্ছে। তো মাছগুলো এক পাশ ভাজার পর অপর পাশ হচ্ছে আর একটু সুন্দর করে আমি ভাজে নেব। চাইলে এর থেকে আরও কড়া করে আপনারা ভাজে নিতে পারেন। আমি হচ্ছে এরকম করে ভাজে নিচ্ছি। আর আমি যখন খুব ব্যস্ত থাকি বাসায়, তখন আমি এভাবে করে মাছ রান্না করে থাকি। আর এভাবে করে মাছ ভাজাটা আমাদের সবাই খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। দেখুন, আপনারা চাইলে এখানে হচ্ছে আদা, রসুন এবং পেঁয়াজ পেস্টগুলো কিন্তু একটু বেশি বেশি করে দিয়েও কিন্তু ভাজে নিতে পারেন। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, সুন্দর করে এখন আমি তুলে নিচ্ছি। আর আপনাদের একটু কাছ থেকেও আমি দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে মাছগুলো, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। একবারে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, খাবার অপচয় করবেন না। ধন্যবাদ।